বলুন আপনার কি সমস্যার জন্য আমার এখানে এসেছিলেন? সমস্যা বলতে জোরে বলুন। সমস্যা বলতে আমার মানে মিসেসের প্রেগনেন্সির জন্য এসেছিলাম। তো প্রেগনেন্সি আসছিল না? আসছিল না। আচ্ছা। তো পরে যখন টেস্ট করলাম আমার টেস্টে মোটিলিটি কম ছিল আর ইনফেকশন এসে গেছিলো বলছিল ডক্টর। 1 বছর ধরে ডক্টর দেখিয়েও কোনো সমস্যা আপনার যেটা সিমেন্ট টেস্ট করেছিলেন যেটা, সেটাতে মোটিলিটি আপনার কম ছিল হ্যাঁ। আর ইনফেকশন ছিল। আচ্ছা, তারপর? আর মিসেসের পিসিওডি ধরা পড়েছিল। পিসিওডি সমস্যা ছিল। আচ্ছা। তো এই সমস্যাগুলো ছিল, তো আপনি এর জন্য আগে তো আপনার বিয়ে কতদিন হয়েছে? বিয়ে 3 বছর। 3 বছর বিয়ে হয়েছে। তো আপনি এর জন্য আগে আর অন্য কোনো ডাক্তার দেখিয়েছিলেন? আগে অ্যালোপ্যাথি দেখিয়েছিলাম। অ্যালোপ্যাথি কতজন ডাক্তারবাবু দেখিয়েছিলেন? 2জনের মতন ডক্টর দেখিয়েছিল। 2জন ডাক্তারবাবু দেখিয়েছিলেন? হ্যাঁ। তো ওখানে কি টেস্ট রিপোর্ট কি করিয়েছিল সব? অনেক কিছু টেস্টই করিয়েছিলেন, ব্লাড টেস্ট থেকে শুরু করে অনেক কিছু টেস্টই ছিল। অনেক টেস্ট করিয়েছিলেন। আচ্ছা, তারপরে ওই রিপোর্টগুলো বললো, তারপরে ডাক্তারবাবু কি বললেন চিকিৎসার ব্যাপারটা? চিকিৎসার ব্যাপারে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, বললেন যে কমে যাবে। তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আবার টেস্ট করে দেখলাম, তো কমেনি, কোনো মতেই কোনো সমস্যাটা সমাধান হচ্ছিল না। যেটা আপনার সমস্যা ছিল লেস মোটিলিটি আর ইনফেকশনের ব্যাপার ছিল, সেটা কমছিল না। আচ্ছা, তো কতদিন ওখানে চিকিৎসা করিয়েছিলেন? মোটামুটি প্রায় 1 বছরের কাছাকাছি চিকিৎসা। 1 বছর চিকিৎসা করিয়েছিলেন। তো ওখানে সেরকম রেজাল্ট কিছু পাননি? না। অনেক টেস্ট করিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর আপনি কি এখানে আসার মনস্থির করলেন? হ্যাঁ, এখানে হোমিওপ্যাথি আপনার কি মনে হলো যে অ্যালোপ্যাথিতে হলো না, হোমিওপ্যাথিতে হবে, এরকম কিছু একটা আশা ছিল নাকি? আশা ছিল বলতে আমি 2-4টে দেখেছিলাম, রিপোর্টও দেখেছিলাম, 2-4 জনের কেসও দেখেছিলাম, সাকসেসফুল রয়েছে দেখলাম। আমার এই ফেসবুক পোস্টে দেখেছিলাম সাকসেস রয়েছে। সেই হিসাবেই আমরা ডিসাইড করলাম যে তাহলে এখানেই আসি। আচ্ছা, চেষ্টা করি, দেখি। তারপর আপনি এখানে এলেন? হ্যাঁ, এখানে এলাম 3 মাসের মধ্যে। নভেম্বরে ফার্স্ট এসেছিলাম, নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে রেজাল্ট পজিটিভ এসেছে। নভেম্বরে এসেছিলেন, 3 মাস ওষুধ খেয়েছেন, 3 মাস পরে রেজাল্ট পজিটিভ এসছে। এটা আপনি টেস্ট করেছেন, তো কিটটা নিয়েও এসছেন। আচ্ছা, এই টেস্টটা কি একবারই করেছেন না আর আগে করেছিলেন? না, এর আগে একবার করেছিলাম। মানে কদিন অন্তর করলেন দুটো ইয়ে? এটা 3-4 দিন পরে একবার টেস্ট করলাম। আচ্ছা, মানে প্রথমে আবার করেছিলেন, তখন দেখলেন যে পজিটিভ এসছে, আপনি আরেকটু শিওর হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য আরেকবার রিপিট টেস্ট করলেন। তো সেটাতেও দেখলেন পজিটিভ এসছে। আচ্ছা, তো এটা তো আপনি আমার অনেক পোস্ট দেখেছেন যেখানে ইনফার্টিলিটি কেসে অনেক সাকসেস এসছে, এবং বহুদিন সব অ্যালোপ্যাথি চিকিৎসা করেও যেখানে কাজ হয়নি, তো সেক্ষেত্রে সাকসেস এসছে, সেটা দেখেছেন। তো আপনি সেভাবে এলেন, তো আপনিও তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে গেলেন, যদি এত তাড়াতাড়ি অনেকে রেজাল্ট পায় না, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে গেছেন। তো আপনি হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে আপনার যে আগে ধারণাটা ছিল আর এখনই যে ধারণাটা, সেটা একটু যদি বলেন কীরকম? আগে ধারণা খুবই ভালোই ছিল, মানে সর্দি কাশির ক্ষেত্রে আমি হোমিওপ্যাথি খেয়েছি এবং সাকসেসফুলও পেয়েছি। তারপরে এইসব কেসে অতটা আমার জানা ছিল না। এবারে যখন আমি তো আপনি আগে যেখানে হোমিওপ্যাথি খেতেন সেখানে কি এটা চিকিৎসার জন্য গিয়েছিলেন? না, সেটা চিকিৎসার জন্য যাইনি। এটা চিকিৎসা জানি, মানে সেই কনফিডেন্টটা আপনার সেখানে ছিল না? সেখানে ছিল না। অ্যাকিউট কেস ছোটোখাটো ব্যাপারটা হলে সেগুলো যেতেন, কিন্তু এটার জন্য সেখানে যাওয়ার আপনি মনস্থির করেননি, মানে একবারও দেখাননি? কেন দেখাননি? কেন একবারও? সেখানে তো আপনি ধরুন রেগুলার মেডিসিন নিতেন, তো সেখানে যাননি, কারণটা কি? কারণ বলতে আপনার অতটা সেভাবে আমি মানে নিজের ইয়েটা অতটা কনফিডেন্স পাচ্ছিলাম না আর কি। আচ্ছা, মানে যেখানে আপনি 1 বছর ধরে অ্যালোপ্যাথি দেখাচ্ছেন, দুটো ডাক্তার দেখিয়েছেন, এত টেস্ট রিপোর্ট করিয়েছেন, সেখানে রেজাল্ট হয়নি বলে সেটা আপনি হোমিওপ্যাথিতে আসার অত কনফিডেন্ট আমাদের মধ্যে কনফিডেন্স আসছিল না। তারপর আপনি ফেসবুকে, আমাদের যে উদ্দেশ্যে ফেসবুকে পোস্টগুলো দেওয়া, যে মানুষের মনে এই কনফিডেন্টটা জাগানোর জন্য, হোমিওপ্যাথি মানুষ অনেকেই চিকিৎসা নেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই কনফিডেন্টটা তাদের সেই জায়গায় থাকে না, সেই উদ্দেশ্যেই এই ফেসবুকে পোস্টগুলো করা। তো আপনি সেটা একটা সফল উদাহরণ একটা, যে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করাতেন, কিন্তু এই ধরনের কেসটাতে বা এই ধরনের কেসগুলো যে হোমিওপ্যাথিতে সাকসেস হতে পারে, সেইটা অনেকের মনে ধারণা থাকে না। হোমিওপ্যাথি মানে জানে যে জ্বর, সর্দি, ফোড়া, মাথা যন্ত্রণা, গ্যাস অম্বল, এগুলোর জন্য চিকিৎসা। এই ধরনের বড় ধরনের কেসগুলো যে হোমিওপ্যাথিতে সাকসেস হয়, সেটা অনেকের ধারণার বাইরে। তো যাক, আপনি সেটা ফেসবুকে দেখে আপনার মধ্যে কনফিডেন্ট এসেছিল, তারপর আপনি এখানে যোগাযোগ করে এলেন। তো এখানে যোগাযোগ করে আসার পর মাত্র 3বার ওষুধ দিয়েছি, আপনাদের দুজনেরই ট্রিটমেন্ট চলছিল, দুজনকেই ওষুধ দিচ্ছিলাম। আপনারও সমস্যা ছিল, আপনার ওয়াইফেরও সমস্যা ছিল। তো 3 মাস দুজনকে ওষুধ দিয়েছি, 3 মাস খাওয়ার পরে আপনার পজিটিভ রেজাল্ট এসছে।
তো আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে এটা আমি ধরুন সোশ্যাল মিডিয়ায় হয়তো পোস্ট করব, তো আপনি যারা দেখবে তাদের জন্য আপনি সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়াতে যারা দেখবে তাদের সম্বন্ধে যদি কিছু বলার থাকে হোমিওপ্যাথি সম্বন্ধে বলতে পারেন। অবশ্যই আসুন, অবশ্যই হোমিওপ্যাথি দেখান, সাকসেস ভালোই হবে, আমি তো এটাই বলবো। এবং আপনি খুব তাড়াতাড়ি সাকসেস হ্যাঁ, পেয়েছেন, খুব তাড়াতাড়ি আপনি সাকসেস পেয়েছি। খুব সন্তুষ্ট এক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, খুবই আচ্ছা। সন্তুষ্ট। ঠিক আছে, আপনি আর আপনার মেডিসিন দিচ্ছি না, আপনার ওয়াইফকে আর একবার মেডিসিন দেওয়া হচ্ছে, একবার দিচ্ছি। এরপর আপনি যে প্রসিডিওর আছে যেগুলো গাইনি ডাক্তার দেখানো বা আপনার হেলথ সেন্টারে যে কার্ডগুলো করার সেগুলো করে নেবেন, হ্যাঁ, সেভাবে করবেন। আর কোনো অসুবিধা যদি হয় তাহলে আপনি যোগাযোগ করবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।